আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। শিলচর মেডিকেল রোডে ভয়াবহ যানজট, বেহাল রাস্তার জেরে চরম ভোগান্তি। শিলচরের মেহেরপুর মেডিকেল রোডে বেহাল রাস্তার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। গুরুত্বপূর্ণ এই সড়কে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হওয়া বড় বড় গর্ত এবং বৃষ্টির ফলে জমে থাকা কাদা ও জল পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বিশেষ করে বর্ষার সময় এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন অফিসগামী মানুষ, ছাত্রছাত্রী এবং রোগী বহনকারী যানবাহন এই রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই যানজটের মধ্যে প্রায় আটকে পড়ছে অ্যাম্বুলেন্স, যার ফলে সংকটজনক রোগীদের সময়মতো হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। উল্লেখ্য, গত বছর একই সমস্যার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা। এমনকি পুরুষ ও মহিলা মিলে স্বতঃস্ফূর্তভাবে রাস্তা মেরামতের কাজেও অংশ নিয়েছিলেন। পরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও এক বছরের মধ্যেই পুনরায় রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে। এদিকে প্রতিদিনের এই দুর্ভোগে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7 এ জাকির হোসেন লস্করের রিপোর্ট। মাছ উপরে চলে মানে অত ভুক্তভোগী। আমরা বাড়ি তো রাস্তার সামনে সবাই জানো, আমরা রাস্তার থেকে মানে অন্ত কিছু বিরোধা দিতাম যাইতে পার আমরা ওলা জাম থাকে দিনও। আর কইয়া লাভ নাই যে একটা অ্যাম্বুলেন্স যাইতো যে রুগী ইমার্জেন্সি মেডিকেল, রুগী বাঁচবো না মরবো, মানে ওটা রুগীও বলতে পারতো না যে মেডিকেল যেতে পারবো নি, অত জাম থাকে। এই রাস্তা অত ভাঙ্গা। আমরা মেহেরপুর অঞ্চলটা সবচেয়ে মনে হয় শিলচর শহর থেকে সবচেয়ে বেশি ভাঙ্গা মনে হয় মেহেরপুর রোডটা। তুমি দেখো না রাস্তার অবস্থা, দেখো না, আমি দেখাই দিলাম ট্রেনের জল উঠে আইয়া, মানে ট্রেন তো আর পরিষ্কার হয় না, বছর বছর জায়গা ট্রেন আর পরিষ্কার হয় না। কি অবস্থা! গত বছর দেখলাম আপনারা স্থানীয় যারা আছেন প্রতিবাদ করতে এবং নিজের থেকে রাস্তা মেরামত করতে। গতবার আমরা নিজের থেকেও ইট দিয়ে রাস্তা আমরা বানাইছিলাম, মনে আছে আপনারা জানি না, আমরা ইট দিয়ে রাস্তা বানাইছিলাম। এবার ওদিকে প্ল্যানিং চলে আমরা, মানে এনজিও থেকে, আমার সেখানে যে এনজিও আছে আর স্থানীয়রা সাবির আসলা, তারপরে যেটা নাম আপনার জন্য যে বিভিন্ন জন আমরা দেখলাম রাস্তা মেরামত করা হয়েছে। এবার বাকি দেখলাম তখন তো সরকার নাই। তবে তো ডিসির কাছে আমি একটা অনুরোধ রাখলাম যে আমরা রাস্তাটা একটু ইমার্জেন্সি লাগে একটু করিয়া দোকানে প্রত্যেক দিন যাম। তখন একটু পরে দেখিও স্কুল ছুটি হয়ে যাব। স্কুল ছুটি হওয়ার পরে মানে শ্বাস চালানি যেত না, মানে এই অবস্থা রাস্তা। আমি ওটাও বলতে চাই, প্রশাসনের কাছে ওটাও বলতে চাই যে সরকার হইব না হইব এটা হইলো করার কথা। এটা মানে ফিস হইব, এই রাস্তার স্যাংশন হয়েছে এটা আমি জানি, আর বিল্ডিং বাংলাও পড়ে এটা জানি, সব কিছু আছে। কিন্তু অ্যাটলিস্ট এখন মানুষ চলার মতো আর কি ব্যবস্থা করিয়া দেবো। পাথর দিয়া একটু এই গর্তগুলো বন্ধ করলে ট্রাফিকগুলো স্লো হইতে, ট্রাফিক স্লো হইলে জাম লাগে, অ্যাম্বুলেন্স আটকা পড়ে। ও কথাটা আমি কইতে চাই বারবারও যে অ্যাটলিস্ট এই গাতাটা বন্ধ করে দেয়। ফিস হইব, রাস্তা বড় হইব, এটা হলো বাদর ম্যাটার, এটা হলো স্যাংশন হয়েছে, এটা হলো বড় ম্যাটার। এখন আপাতত মানুষ চলার মতো একটা ব্যবস্থা করিয়া দেওয়া, এটা বহুত বেকার সিস্টেম। এইদিকে আই আমরা এই নিকাটা পূজার সময় বানাইয়া দিছই, বুঝছেন নি? বানাইছেন ও বানাইছেন বছর ভুলছে না, রাস্তা শেষ হয়েছে। ও দেওয়া দেওয়া এনে খবরের গাঁটা বানাই দিছে গ্রিন হিলসের সামনে, নাকি আমরা অনেক পড়ছি, বুঝছেন নি? কিন্তু আমরা পড়ছি কত বেকার রাস্তা হে বানায় তারা পুরা পুরা বাড়া টিকে বানাইয়া দিবা লাগে। কম যেমন তো একটা রাস্তা 2-3 বছর তো লাস্টিং করতে, এটা তো বছরও যায়, বুঝছেন দাদা? চালাই আমরা গাড়ি সকালে গাড়ি বাইরে বের আগে তো আমরা গাড়ির ট্যাক্স দিয়ে বাইরে যাই, সেই ট্যাক্স দেওয়া পরেও যে আমরা এই যে গাতা গুতাটা কম তো ফিল আপটা করে নিলে তো ঠিক আছে। আমরা রাস্তা কাজ হোক না হোক কিন্তু গাতাটা ফিল আপ করে দিতে চালাই, আমি ওটা চালাই। কিন্তু আমরা তো গাড়ি নিয়ে বাইরে বের আগে আমরা ট্যাক্স দেওয়া থাকে কিন্তু গাড়ি। তারপরে এই যে রাস্তার অবস্থা যা জাম, এই মেডিকেল রাস্তার মধ্যে দেখা যায় পেশেন্ট কিছু ইমার্জেন্সি রাস্তা পাওয়া যাবে পেশেন্টটা। আমি একটা জিনিস পাই দেখাই তোমরা নিজের রাস্তাটা একটু দেখলাম, ডেইলি যাম।